স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 60 কোটি ডলার বাজেট সহায়তা অনুমোদন দিল এডিবি। এক কার্গো এলএনজি আসছে, প্রতি ইউনিটের দাম $15। সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। বাংলাদেশ ব্যাংকে সরকারের হস্তক্ষেপ বন্ধ চায় আইএমএফ। শেয়ার বাজারে টানা দর পতন। সিটি ব্যাংক কর্মীদের বেতন ভাতা বাড়ল। নতুন ডিজেলের টাকা আসছে বাজারে শীঘ্রই। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে 60 কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় 6,600 কোটি টাকা। এই অর্থে সরকার গার্হস্থ্য সম্পদের গতিশীলতা, সরকারি বিনিয়োগের দক্ষতা বাড়াতে কাঠামোগত সংস্কারের ভূমিকা রাখবে। প্রকল্প, বেসরকারি খাতের উন্নয়ন, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের সংস্কার এবং স্বচ্ছতা ও সুশাসনের প্রচারেও ভূমিকা রাখবে। বুধবার এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটির বোর্ড। এডিবির ঢাকা কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এক কার্গো বা 33,60,000 MMBTU এলএনজি আনছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন বছরের জন্য খোলা বাজার থেকে ক্রয় করা এই তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রতি ইউনিটের দাম পড়বে $15.2। আগামী 4 থেকে 5 জানুয়ারির মধ্যে এই এলএনজি দেশে আসবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এলএনজি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি, এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দেয়নি। বাজার সিন্ডিকেটের কাছে জিম্মি দেশের সব শ্রেণীর ভোক্তা। চাল, ডাল, ভোজ্য তেল, ডিম, মাছ, মাংস সবকিছুর দামে আর্থিক চাপ সামলাতে কষ্ট হচ্ছে ভোক্তার। সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। আলুর কেজি উঠেছে 80 টাকায়, মৌসুমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 130 টাকায়। সরবরাহ কমিয়ে উধাও করা হয়েছে সয়াবিন তেল। দু একটি বাদে সবজির কেজি 60 থেকে 80 টাকা, কিছু সবজি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলেও সিন্ডিকেট ভেঙে ভোক্তাকে স্বস্তি দিতে পারেনি, বরং বিভিন্ন সময় শুল্ক ছাড় এবং পণ্যের দাম বাড়িয়ে মূল্য ঘোষণা করে চক্রকে সুবিধা দেওয়া হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দিলেও তারা কোনো সমাধান দিতে পারছে না। এমন পরিস্থিতিতে আয়ের সঙ্গে ব্যয় সামলাতে পারছে না দেশের আপামর মানুষ। ডলারের বিপরীতে টাকার বিনিময় হারে বড় সংস্কার আনার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। তারা বলেছে, ডলারের দাম পুরোপুরি বাজারের চাহিদা ও সরবরাহের ওপর ছেড়ে দিতে বলেছে। এটি ছেড়ে না দিলে ডলারের দাম বাড়বে বলে মানুষের প্রত্যাশা তৈরি হবে, ফলে ডলার ধরে রাখার প্রবণতা বাড়বে। ডলার আটকে থাকবে গ্রাহকদের হাতে, এতে বাজারে ডলারের প্রবাহ বাধাগ্রস্ত হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক অর্ডার সংশোধন করে কেন্দ্রীয় ব্যাংকের সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে ও কেন্দ্রীয় ব্যাংকের জবাবদিহিতা নিশ্চিত করতে বলেছে সংস্থাটি। শেয়ার বাজারে দরপতন থামছে না। বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে 291টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, ফলে দিন শেষে ডিএসইর সূচক কমেছে 42 পয়েন্ট। এছাড়া কমেছে লেনদেনও। টানা 5 কার্যদিবস 3 কোটি টাকার কাছাকাছি। এর মানে বাজারে নতুন করে বিনিয়োগ হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে বুধবার 399টি কোম্পানির 12 কোটি 45 লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মোট মূল্য 304 কোটি 23 লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে 50টি কোম্পানির শেয়ারের, কমেছে 291টি এবং অপরিবর্তিত রয়েছে 58টি কোম্পানির শেয়ারের। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে 42 পয়েন্ট কমে 5124 পয়েন্টে নেমে এসেছে। ডিএসই 30 মূল্য সূচক 14 পয়েন্ট কমে 1889 পয়েন্টে নেমে এসেছে। ডিএসই সরিয়া সূচক 12 পয়েন্ট কমে 1142 পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে 6,53,000 কোটি টাকায় নেমে এসেছে। বেসরকারি খাতের সিটি ব্যাংক সব স্তরের কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। চলমান বাড়তি মূল্যস্ফীতির চাপ সামলাতে বেতন বাড়ানো হয়েছে।
ব্যাংকটির কর্মীদের বিভিন্ন স্তরে বেতন বাড়ছে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত। নতুন বেতন কাঠামো গত 1 নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। ফলে সিটি ব্যাংকের কর্মীরা গত নভেম্বর মাসের বেতনের বাড়তি অংশ চলতি ডিসেম্বরে পাবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক এ তথ্য জানিয়েছে। 20, 100, 500 ও 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তন করছে সরকার। নতুন নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে নতুন ডিজাইনের নোট প্রচলনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। নতুন নোটে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য সহ জুলাই বিপ্লবের গ্রাফিতির ছবি থাকবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে 6 মাসের মধ্যে বাজারে আসবে নতুন টাকা। ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত 29 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর 1। কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন। বর্তমানে বাংলাদেশে 1, 2, 5, 10, 20, 50, 100, 500 ও 1000 টাকার 10টি কাগজের নোট প্রচলন আছে। এর মধ্যে 2 থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সব কাগজের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। $60 কোটি বাজেট সহায়তা অনুমোদন দিল এডিবি। এক কার্গো এলএনজি আসছে, প্রতি ইউনিটের দাম $15। সিন্ডিকেটের কারসাজিতে বাজারের অবস্থা টালমাটাল। বাংলাদেশ ব্যাংকে সরকারের হস্তক্ষেপ বন্ধ চায় IMF। শেয়ার বাজারে টানা দরপতন। সিটি ব্যাংক কর্মীদের বেতন ভাতা বাড়ল। নতুন ডিজাইনের টাকা আসছে বাজারে শীঘ্রই। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ইউটিউব/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।